ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাভার সেনা অডিটোরিয়ামে আসলেই শান্তর দেখা পাওয়া যায়। তো শান্তর সাথে কথা বলবো। শান্তর ভালো লাগা মন্দ লাগা জানার চেষ্টা করি। শান্ত, বলো কি অবস্থা, কি করতেছো এখানে? আমি তো ভাইয়া প্রায় ঈদের 2 সপ্তাহ আগে থেকে হলে এখানে যারা হলে সিনেমা দেখতে আসছে তারা সবাই জানে, এবং আজকে পর্যন্ত আমি এখানে সকাল থেকে রাত 2টা বা 1টা, কোনোদিন 11টা 12টা পর্যন্ত আমি এখানে থাকা হয়। এই কারণে, কারণ অনেকেই আছে ওই মনে করেন যে উল্টাপাল্টা নিউজ দেয়, ভুলভাল নিউজ দেয়, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই জন্য আমি এখানে থাকি। আর শাকিব খানকে ভালোবাসে আজকে এখানে থাকি, আর প্রতিদিন সিনেমা হলের খবর রাখতেছি দেখি। মানে শাকিব খানের সোলজার হিসেবে এই হলে তুমি আছো। এই হলে আমি আছি। আর শাকিব খানের সোজা শুধু এই হল না, মানে এখান থেকে একবার সিনেপ্লে যতগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমি গেছি। যারা জার্নালিস্ট আমরা তো আছি, তুমি এই জায়গাটা কভার করতেছো, ওকে ফাইন। তবে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে কথাগুলো হচ্ছে, এগুলো নিয়ে যদি তুমি কিছু বলো। হ্যাঁ, প্রথমে আমি যে বিষয়গুলো বলবো, এক শ্রেণীর মানুষ যারা মানে সেটা ফিল্মের লোক হতে পারে বা সাধারণ দর্শক হতে পারে, আমি কাউকে মিন করে বলবো না, বাট যারা এটার সাথে জড়িত তাদের সবাইকে উদ্দেশ্য করে বলবো যে বরবাদ সিনেমার পিছনে এক শ্রেণীর মানুষ লাগছে যাতে সিনেমাটা নষ্ট হয়ে যায়, সিনেমাটা না চলে, সিনেমাটার বদনাম করা যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ছোটবেলা থেকে আমরা বইতে পড়ছি 10 জন যেখানে আল্লাহ সেখানে, জন যেখানে আল্লাহ কিন্তু সেখানে না। ঠিক আছে? তো বরবাদ সিনেমার সাথে 98% পাবলিক কিন্তু বরবাদ সিনেমার সাথে। কেন? কারণ তাদের একটাই কথা যে শাকিব খানের 26 বছর 27 বছর সামনে আইবো, 26 বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত যতগুলো মুভি করছে প্রত্যেকটা মুভি উনি ভালোই করছে, খারাপ না। কিন্তু ইন্টারন্যাশনাল বাণিজ্যিক সিনেমা হিসাবে মানে বাংলাদেশ সিনেমা বাইরে রাষ্ট্রে চলবে, আমরা একটা প্রাউড ফিল, ওই রকম কোন সিনেমা আসলে শুধুমাত্র বরবাদ। আর এই বরবাদের কারণে সবাই প্রাউড ফিল করতেছে, এবং প্রত্যেকটা অডিয়েন্স, আপনি ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন যে আপনার বুয়েট ইউনিভার্সিটি বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, যে কোনো ইউনিভার্সিটির আমার মতো ভাই ব্রাদারের সাথে পরিচয় সম্পর্ক আছে, তারা সবাই মনে করেন বিজ্ঞান বিভাগ, আর্টস বিভাগ, নার্স বিভাগ, সব বিভাগ নীলা সিনেমা হলে তলে তলে। অথচ জীবনের জিন্দিতে এরা হলে তো দূরের কথা, হলে আশীর্বাদও যাইতো না। কেন যায়? ভালো মানের সিনেমা সেই জন্য। তো ভালো মানের সিনেমা যদি হয় পাবলিক দেখবে, ঠিক আছে? আর এই যে বাংলাদেশ চলচ্চিত্র যেগুলা যে আপনার সিনেমা হল আছে, এখন তো মনে হয় 84 থেকে 85 মতো সাম খাও, এটা একটা সময় 500-1700 ছিল। বরবাদের মতো সিনেমা যদি বছরে 4টা হয়, এখন আছে 84টা হল, তখন হবে 1200 না ভাই 2000 প্লাস হল হবে। আচ্ছা, এই যে 2000+ হল হবে, সেটা তো হবে ইনশাল্লাহ। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা বরবাদের যে সাফল্য দেখতেই পাচ্ছি, বরবাদ, হ্যাঁ? ঠিক আছে। সাম্প্রতিক সময়ে বরবাদের মিডিয়া কাভারেজ ভালো হচ্ছে, সব জায়গায় কিন্তু বরবাদ নয়। কিন্তু হঠাৎ করে সুপার একজন প্রযোজক, তিনি মার্কেটিং পাওয়ার জন্য হোক বা মিডিয়াতে নিজের হাইপ বাড়ানোর জন্য হোক, বরবাদ তিনি বিভিন্ন ধরনের নোংরা কথা বলছেন। ইকবাল হোসেন পরিচালক, আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি প্রথমে আপনি যে ডিরেক্টরের কথা বললেন বা যার কথা বলেন, প্রথমে আমি একটা কথা বলবো, উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন বা বরবাদকে নিয়ে যতগুলো আলোচনা করছে সবগুলাই হচ্ছে কোনো যুক্তি ছাড়া, অযুক্তি। কেন বললাম? আমি একটা কথা বলি, সিনেমাতে শাকিব খান কোকেন টানতেছে, এটা তার একটা সমস্যা। সিনেমা হচ্ছে কিভাবে, এই সিনেমাটা কিভাবে আপনার হচ্ছে 15 কোটি 20 কোটি টাকা হয়, এটা কিভাবে, এটা হচ্ছে আর একটা কথা। এবং এই সিনেমা থেকে কত টাকা ইনকাম করলো, এটা হচ্ছে আর একটা কথা। তো প্রথমে আমি বলে নেব, বরবাদ সিনেমা এটা 2 টাকার হোক, 3 টাকার হোক, 1 কোটি হোক, 2 কোটি হোক, কিন্তু বরবাদ সিনেমা যে টাকা ইনভেস্ট করছে এটা 100%।